ওরে সমবয়স্কর যুবক ভাই, অনুরোধ করে বলে যাই, দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কিছুই না। তুমি তোমার মাকে হারাইছো, তুমি তোমার বাবাকে হারাইছো। ওই মা বাবাকে যতই তালাশ করো আর ফিরিয়া পাইবা না। ওই মা বাবার কবরের পাশে যাইয়া আমার আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করো, দয়ার মালিক, আমার মা বাবা আমাকে শৈশবকালে লালন পালন করেছে, আল্লাহ ওই মা বাবার প্রতি একটু রহম করুন। আল্লাহর কাছে এইভাবে দোয়া করো। তোমার মা দুনিয়াতে জীবিত আছে, আল্লাহর কাছে কিভাবে দোয়া করতে পারো? ওরে নবীর উম্মতের দল, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। ওই মা বাবা তোমার জন্য নিজের জীবনটা বিসর্জন করে দিল, তোমার জন্য মাতার গাম পায়ে ফেললো। ওরে নবীর উম্মতের দল, ওই মা বাবার জন্য যদি তুমি তোমার শরীরের চামড়া খুলে যদি মা বাবার জন্য জুতা বানাইয়া দাও, তারপরেও মা বাবার ঋণ কখনো পরিশোধ করতে পারবে না। এই জন্য অনুরোধ করে যাই রে যুবক, আমার আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ আদেশ করেছেন, তোমার পরওয়ারদিগার আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর ইবাদত ছাড়া ভিন্ন কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার ইহসান করো, মা বাবাকে কদর করো, মা বাবাকে সম্মান করো, মা বাবার হক আদায় করো। ওরে নবীর উম্মতের দল, সময় যে হোক নাই, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এই আয়াতের আপনারা তাফসীরটা খুলে দেখেন, আমার আল্লাহ কত মধুর কণ্ঠ দিয়া বয়ান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।